হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমাদের চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর আজকের ভ্লগটা শুরুই করেছি একেবারে বিছানা থেকে উঠে, মানে বিছানা থেকে ঘুম ভেঙে ভ্লগটা শুরু করেছি। ঘুম ভাঙার প্রধান কারণ হচ্ছে ঝমঝম করে বৃষ্টি। আগের দিনকে রাতে তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, তবে মাঝরাতে থেমে গিয়েছিল, তাই ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল। কিন্তু সকালবেলায় ঘুম ভাঙতেই দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, সাথে প্রচণ্ড জোরে জোরে বিদ্যুৎও চমকাচ্ছিল। আর ওদিকে কুটুনও ঘুমাচ্ছে, তাই ঘুম ভেঙে এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করতে বেশ ভালোই লাগছিল। আর কুটুন এমনিতেই সকাল সকালে উঠে পড়ে, কিন্তু এই সেদিনকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে বেশ অনেকক্ষণই ঘুমাচ্ছিল। আর আমিও শুয়ে শুয়ে এই ঝড়টা দেখছিলাম, সাথে ওই যে দেখো বুঝতে পারবে ভীষণ জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছিল, তাই প্রচুর হাওয়াতে এই মশারিটাও প্রচণ্ড পরিমাণে নড়ছিল। আর আমরা শুয়ে শুয়ে তখন সেটাই দেখছিলাম। আর এর মধ্যেই কুটুনের ঘুমটাও ভেঙে গিয়েছিল, তাই ওর পাশে শুয়ে কিছুক্ষণ সময় ওর সাথে একটুখানি কাডল করছিলাম আর ওকে একটু সুড়সুড়ি দিয়ে দিচ্ছিলাম। আর যেই বিদ্যুৎ চমকাচ্ছিল কুটুন অমনি তার চোখটাকে বন্ধ করে নিচ্ছিল। এই দিনের ঝড়টা কিন্তু বেশ ভালো মতোই হয়েছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল আর সারাদিন বেশ মেঘলার মধ্যেই কেটেছিল। তারপর উপর থেকে নিচে এসে কুটুন এখানে নিজের দাঁতটাকে একটু পরিষ্কার করছে। এমনিতেও ব্রাশ করে, কিন্তু সেদিনকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে ব্রাশটা আর দিইনি, কারণ পুরো জামা টামা একদম ভিজিয়ে একসা করে দেয়। সেজন্য ওদিনকে ওই কাপড়ের মাধ্যমে ওর দাঁতগুলোকে আর জিভটাকে পরিষ্কার করে দেওয়া ছিল ভালোভাবে। তারপর আমরা বসে গেছি চা খেতে। এখানে কুটুন খাচ্ছে লিকার চা, সাথে মুড়ি আর একটা বিস্কিট, আর আমিও সেটাই খাচ্ছিলাম। তারপর চা খাওয়ার পর রান্নাঘরে গিয়ে দেখি ওদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে, কারণ মায়ের তো ডিউটি আছে। আজকে মাছের ঝোল বানাচ্ছে মা। আর আগের দিনকে ঝড়ে কিছুটা আর প্লাস বৃষ্টির মধ্যেও দেখলাম বেশ অনেকগুলো আম পড়েছিল, তাই আমগুলো তুলে এনে বাড়ির মধ্যে রাখা হয়েছিল। আর কুটুন তখন চাটা খেয়ে নিজের গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত। তারপর খেলাটালা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বাদে আমি আর কুটুন বসেছিলাম কুটুনের নতুন কিছু বই আর খেলনা আনিয়েছি, সেগুলো নিয়েই কুটুনের সাথে একটুখানি দেখছিলাম। আর কুটুনও বেশ ইন্টারেস্ট নিয়ে দেখছিল। কুটুনের আজ পর্যন্ত যে সমস্ত বইগুলো আছে সেগুলোতে ওর ইন্টারেস্টটা একটু একটু করে কমে আসছে। তার কারণ হচ্ছে একই বই ও বারবার দেখতে পছন্দ করছে না, একই রকমের স্টোরি একই রকমের ছবি, তো ও অনেকটা ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। বেশ অনেকক্ষণ ধরে বসছে না, কিছুক্ষণ দেখে নেওয়ার পর আবার ঠিক উঠে পালাচ্ছে। তাই একটুখানি ভাবলাম নতুন নতুন বই বা নতুন নতুন কিছু একটু অ্যাড করব, সেই মতন কিছু শপিং করেছিলাম অনলাইন থেকে। তো প্রথম যে বইটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাই। এই বইটা যখন অনলাইনে আমি দেখি, বিশেষ করে ফার্স্ট ক্রাই থেকে আমি পুরো জিনিসগুলো কিনেছি, তখন আমার খুব ভালো লেগেছিল। যদিও সব কটা পাতা ওদের ডিসপ্লেতে দেওয়া ছিল না, প্রথম পাতাতে দেখেই আমি কিনেছিলাম। বাট এত সুন্দর, এত কালারফুল, আর এত ভ্যারাইটিস অ্যানিমালস আছে, সমুদ্রের নিচের অ্যানিমালস বলো বা জঙ্গলের নিচের অ্যানিমালস, মাটির তলায় যে অ্যানিমালস থাকে, সমস্ত কিছু খুব ডিটেলসে দেওয়া আছে। আর এর পিকচার কোয়ালিটি আর বইয়ের কোয়ালিটিটাও ভীষণ রকমের ভালো, তাই এটা আমার দেখেই চোখ আটকে গেছিলো। ভাবলাম কুটুন তো অ্যানিমালস ভালোবাসে, তাই এই বইটা ইন্ট্রোডিউস করা বেশ ভালোই হবে। তো কেনার পর দেখলাম হ্যাঁ, ও বেশ মজাই পেয়েছে। আর একটা যেটা কিনেছি এটা হচ্ছে অ্যাক্টিভিটি বুক। যদিও এটা 2+ এজের জন্য, কিন্তু আমি কিনলাম যদি ইন্টারেস্ট পাই। কিন্তু কিনে নেওয়ার পর যে একটু রিস্কি হয়ে গেছে সেটা বুঝতে পারলাম কেনার পর। তার কারণ হচ্ছে এই যে বইটার মধ্যে দেখো এই স্টিকার ফর্মে জিনিসগুলো দেওয়া আছে। এই স্টিকারগুলো প্রথমে অ্যানিমালসের শ্যাডোগুলোর মধ্যে লাগিয়ে নিয়ে তারপর শ্যাডো ম্যাচ করে অ্যানিমালগুলোকে ওর মধ্যে লাগাতে হয়। কিন্তু মুশকিলটা হয়েছে কি, কুটুন তো স্টিকার একদিকে ভীষণ ভালোবাসে, তাই স্টিকার আমাকে কিছুতেই লাগাতে দিচ্ছে না। আর লাগানোর পর ওই ছোট্ট ছোট্ট অ্যানিমালসের স্টিকারগুলো নিয়ে এত পরিমাণে টানাটানি করছে, সে রীতিমতো আমি ভয়ে ওর থেকে বইটাকে লুকিয়ে রাখছি। মানে কিনেও শান্তি নেই। আর যে জিনিসটা লুকিয়ে রাখা হয় দেখবে সেই জিনিসটার উপর ইন্টারেস্টটা বেশি, সেই রকমই ও ওই বইটাকেই আগে নিচ্ছে। আর একটা যেটা কিনেছি এই পাজল সেটটা, ওর 3-4 রকমের পাজল আছে, যার মধ্যে এটা একটা নিয়েছি নতুন ধরনের, কারণ হচ্ছে আন্ডার দ্য সির অ্যানিমালসগুলোকে ইন্ট্রোডিউস করানোর জন্য আমি নিয়েছি। তো এটাতেও ও বেশ মজা পেয়েছে, অনেক বিগ সাইজের আছে আর বেশ কালারফুল, তো সেজন্য খুব ভালো লেগেছে। আর একটা যেটা নিয়েছি এটা এক ধরনের মন্তেশ্বরী প্লে, মানে প্লে টাইপের একটা গেম আর কি, যেটা ফিশিং প্লাস কালার ম্যাচিং করা বা উডেন যে পাজলগুলো হয় সেগুলোর মধ্যে পড়ে। তো এখানে বেবি হাগে আমি দেখলাম এই জিনিসটা বেশ দুটো কম্বিনেশন করে সুন্দর বানিয়েছে। অনেক জায়গায় দেখছিলাম শুধুমাত্র ফিশিং গেমটা ছিল বা শুধুমাত্র উডেন পাজলটা ছিল, বাট এই কম্বিনেশনটা আমার খুব ভালো লাগলো। এর সাথে অনেক কিছু শেখানো যাবে, যেমন কালার ম্যাচিং করা বা পাজল শেড করা, সাথে সাথে ওর ফাইন মোটর স্কিলটাও খুব ভালোভাবে গ্রো করবে। যেন ওই যে ফিশগুলো রয়েছে না, ওর মধ্যে দেওয়া আছে ম্যাগনেট, তাই এই চিপের
মাধ্যমে ফিশগুলোকে তুলতে অনেকখানি তো পরিশ্রম করতে হয়, মানে হাতের অনেকখানি ব্যালেন্স রাখতে হয়, সেগুলো ও বেশ ভালোভাবেই শিখতে পারবে। তো কিছুক্ষণ ওই খেলা টেলা করার পর আমরা এবার গোছাচ্ছিলাম সমস্ত কিছু, কারণ আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গিয়েছিল। আর আমি এখন চেষ্টাই করি কুটুনকে ছোট ছোট টাস্ক দেওয়ার, মানে নিজের জিনিসপত্র ছোট ছোট জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার, জলের বোতল আনা বা খাবার খাওয়ার সময় নিজের থালাটা নিয়ে আসা। এতে করে কি হয়, ওর কাজ করার প্রতি ইন্টারেস্টটাও বাড়ে, আর নিজের কাজটা যে নিজে শিখতে হবে সেটাও বুঝতে পারে। হ্যাঁ, সব সময় হয়তো করে ওঠে না, এই যে এখন যেমন এই বক্সের মধ্যে জিনিসপত্রগুলো ভরে ভরে রাখছে, সবসময় ও ইন্টারেস্ট নিয়ে করে না, তবুও কিছুটা সময় আমি করে দিই, কিছুটা সময় ওকে দিয়ে করাই, যাতে করে আমারও কিছুটা সময় বাঁচে আর ও অনেক কিছু শিখতে পারে। তো এরকম করেই ওকে টুকটাক করে কাজে লাগিয়ে ওর দিনটাও কাটে আর আমাদের দিনটাও কাটে। আর এই যে আইসক্রিমের এই বক্সটা নিয়েছিলাম ওর এই পাজলগুলোকে রাখার জন্য, কিন্তু তারপর দেখলাম যে না, সমস্ত পাজল ওর মধ্যে ধরছে না, তাই আরও একটা অন্য বক্স করতে হয়েছে বাকি পাজলগুলোকে রাখার জন্য। কারণ এই শুধু বোর্ডের মধ্যে পাজলগুলোকে রেখে দিলে বড্ড হারিয়ে যাচ্ছে আর বড্ড পড়ে যাচ্ছে, সেজন্য ওটা বক্সের মধ্যে ভরে ভরে রেখে দিচ্ছি, যাতে করে গুছিয়ে রাখতেও সুবিধা হয় আর আমাদের বের করতেও সুবিধা হয়। তো তারপর খেলা টেলা হয়ে যাওয়ার পর আমরা টিফিন করে নিয়েছি, আর এখন পুকুরে মাছ ধরছিল, সেই মাছগুলোই আমরা দেখতে এসেছি কতগুলো মাছ পেয়েছে। আর এই মাছগুলো দেখতে দেখতে তখন হালকা অল্প একটু বৃষ্টিও পড়ছিল, ওই যে দেখো বুঝতে পারবে। আর কুটুন এখানে ঠান্ডার মধ্যে বেরিয়েছে ওর গাড়ি নিয়ে একটুখানি খেলতে। ওয়েদারটা বেশ মনোরমই ছিল, সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়েছে, মেঘলা মেঘলা ওয়েদারে ছিল, রোদটা ওঠেনি, বেশ ভালোই লাগছিল, গরমটা বেশি করেনি, কারণ যে পরিমাণে প্যাচ প্যাচে গরম কি বলবো। আর একটা পার্সেল তোমাদের সাথে শেয়ার করবো, এটা আমি নিয়েছি মিশো থেকে, একটা কাপের সেট। বহু বছর পর মিশো থেকে অনলাইন শপিং করলাম, কারণ একটু টেনশনই থাকে মিশোতে কেমন কি অর্ডার দেবে বা আসবে কীরকম, ভাঙা না ঠিকঠাক। তবে এত সুন্দর কাপের সেটটা এসেছে কি বলবো, খুব পছন্দ হয়েছে আর বেশ অ্যাফোর্ডেবল প্রাইসেও পেয়েছি। যেহেতু বাড়ির কাপগুলো অর্ধেক কুটুন ভেঙেছে, অর্ধেক আমাদের হাত থেকে পড়ে ভেঙে গেছে, তাই ভাবলাম কাপের একটা সেট অর্ডার করি। আর এই সেরামিকের সেট আমার ভীষণ পছন্দের, তাই একটু অন্যরকম লাগলো বলে এই সেটটা অর্ডার করেছিলাম, যেটা আমি আমার শর্টসেও শেয়ার করেছি। আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। আবার খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।